الله أكبر انهدام النفط الأمريكي। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে শুরু করে বিশাল তেলের ট্যাঙ্কার সবকিছুই এখন এক বড় সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই জলপথটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যার প্রভাব পড়তে পারে দীর্ঘকালীন বৈশ্বিক বাজার ব্যবস্থার উপরও। বিগত কয়েকদিন এবং বিগত কয়েক সপ্তাহে আমরা নতুন করে শুরু হওয়া এই যুদ্ধের ভয়াবহতা দেখে আসছি, যেখানে মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত ইরান এবং ইসরায়েল বরাবর প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন কারণে তাদের অন্তর্বর্তী বিভিন্ন কারণে যুদ্ধে লিপ্ত হয়েছেন, এবং যেখানে মধ্যস্থতা করতে চাইছে আমেরিকা, এবং তার প্রতিদিন কোটি কোটি ডলারের লোকসান হচ্ছে, যেটা সে বন্ধ করতেই হয়তো যুদ্ধ থেকে পিছিয়ে হটেছে। সে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তাই আমাদের আজকে আলোচনার বিষয় কেন এবং কী জন্য আমেরিকা এই যুদ্ধ থেকে পিছিয়ে সরে গেল। চলুন শুরু করা যাক। আমেরিকা এই যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার এক নম্বর কারণ হিসাবে আমরা বলতে পারি যে ডলারের মান নিম্নমুখী হয়ে যাওয়া। বিগত কয়েকদিন আমরা দেখেছি যেখানে ভারতের টাকায় যেটা 95 টাকা হয়ে গেছিলো ডলার, সেটা কমে এখন বর্তমানে 93 টাকা সামথিং এরকম হয়ে গেছে। আর এর ফলে বিশ্ববাজারে বিভিন্ন মন্দার সৃষ্টি হয়েছে, এবং বিগত কয়েকদিন যুদ্ধের ফলে আমেরিকার অর্থনীতিতে তথা সারা বিশ্বের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়েছে। ভারতের বিভিন্ন জায়গায় গ্যাস সংকট এবং জ্বালানি সংকট দেখা গেছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। 2 নম্বর কারণ হিসাবে আমরা বলতে পারি আমেরিকার প্রতি বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্য তথা পাশ্চাত্যের বিভিন্ন দেশের ওপর যে অর্পিত যে কর, যে ট্যাক্স সিস্টেম, যেটার উপরে ভিত্তি করেই আমেরিকা তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে, যেখানে আমেরিকার বশবর্তী হয়ে বিভিন্ন সরকার এবং বিভিন্ন দেশের অর্থনীতি